আবারও উত্তরাখণ্ডের মেঘভাঙা হরপা বান। উত্তরাখণ্ডের চামোলি এবং রুদ্রপ্রয়াগের পাহাড় বেয়ে নামছে বিপুল জলরাশি। অন্তত ৮ জন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বাড়ি ঘর ভেঙে চাপা পড়েছে আরও অনেকে। গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভয়াবহ ছবি। ৮ জন ইতিমধ্যে নিখোঁজ, তাদের খোঁজে তল্লাশি চলছে এবং ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আবারও মেঘভাঙা বৃষ্টি এবং হরপা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ড এবং চামোলিতে এবার এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চামোলি এবং রুদ্রপ্রয়াগের পাহাড় বেয়ে নামছে বিপুল জলরাশি। কার্যত ভয়াবহ ছবি ধরা পড়ছে। আবারও উত্তরাখণ্ডের মেঘভাঙা হরপা বান এবং উত্তরাখণ্ডের চামোলি ও রুদ্রপ্রয়াগের পাহাড় বেয়ে নামছে বিপুল জলরাশি। অন্তত ৮ জন ব্যক্তি নিখোঁজ। বাড়িঘর ভেঙে চাপা পড়েছে আরও অনেকে। গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো, খুব উদ্বেগজনক খবর আসছে। সেটা হচ্ছে কেদারনাথ উপত্যকায় একটা পুরো গ্রাম ভেসে গিয়েছে। কেদারনাথ উপত্যকায় একটা পুরো গ্রাম ভেসে গিয়েছে। কেদারনাথ গাড়ওয়াল হিমালয়ের অতি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। সেখানে ট্রেকিং করে যেতে হয়, অবশ্য হেঁটে যেতে হয়। সেখানে কিছু বছর আগে ভয়ানক হরপা বান এসেছিল। তাতে আগেকার যে রাস্তাটা, ট্র্যাডিশনাল যে রুট, যে রাস্তায় আমিও হেঁটে গিয়েছি, সেই রাস্তাটি নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে রাস্তা আবার তৈরি করা হয়েছে। রাস্তার দৈর্ঘ্য কিছুটা বেড়েছে, কিন্তু ওই নির্মাণ কাজ করতে হয়েছে এবং এতটাই উঁচুতে, এবং তার পাশ দিয়েই নদী বয়ে যাচ্ছে। সেখানে নির্মাণ কাজ হয়েছে। এখন যেটা জানা যাচ্ছে যে ওই কেদারনাথ উপত্যকাতেই একটা মেঘ ভাঙা বৃষ্টি এবং তার তোড়ে হরপা বান এসেছে। হরপা বান এসেছে ওই মন্দাকিনী এবং অলকনন্দা, এই দুটি নদীর উৎসস্থলের কাছাকাছি। এই দুটো নদী এসে এই প্রয়াগে মিলেছে। ওই রুটে একাধিক প্রয়াগ রয়েছে, নন্দপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। তার মধ্যে রুদ্রপ্রয়াগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়াগ, যেখানে এই নদী মিশেছে, দুটি নদী মিশেছে। যেহেতু দুটি নদীর উৎসস্থলেই হরপা বান এসেছে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই এই দুই নদী দিয়ে বিপুল জলরাশি আসছে এবং এই জলরাশির সঙ্গে বড় বড় পাথরের টুকরো, কাদা, বালি ইত্যাদি আসছে, বিপুল গতিতে আসছে। রুদ্রপ্রয়াগ একটি মাঝারি আকারের পাহাড়ি শহর, সেখানে অনেক মানুষ বাস করেন এবং রুদ্রপ্রয়াগের থেকে পরপর যত নিচে যাওয়া যাবে, কর্ণপ্রয়াগ এবং অন্যান্য শহর রয়েছে সেই রুটের ওপরে, এবং বহু প্রাচীনকাল ধরে এই রাস্তায় মানুষ যেতেন। সেই জায়গাতে বড় ধরনের হরপা বানের খবর আসছে। কত হতাহত এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ভাসিয়ে নিয়ে গেছে একটা পুরো গ্রাম, একটা জনপদ, এটা জানা যাচ্ছে। পুষ্কর সিংহ ধামি তিনি যেভাবে চটজলদি উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সমাজ মাধ্যমে পোস্ট করে, তাতে বোঝা যাচ্ছে পরিস্থিতি বেশ সঙ্গীন। আমরা খবরের দিকে নজর রাখছি। গাড়ওয়াল হিমালয়ের অতি গুরুত্বপূর্ণ তীর্থস্থান কেদারনাথ, সেই উপত্যকায় হরপা বান এসেছে। কেদার উপত্যকার একটি গ্রাম ভেসে গেছে। রুদ্রপ্রয়াগ খুবই গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র বটে এবং শহর, সেই শহরে বড় হরপা বান এসেছে, এই খবরই আমরা পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিসদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। যে ভয়াবহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন উত্তরাখণ্ডের চামোলিতে এবং রুদ্রপ্রয়াগে, সেখানে মেঘ ভাঙা বৃষ্টি এবং হরপা বান। আবারও বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং বাড়ি ঘর, রাস্তাঘাট জলের তলায়। পাহাড় থেকে বিপুল পরিমাণে জলরাশি সেখানে নামে এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়।